শ্রীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী। রবিবার উপজেলার রাড়ীখাল ইউনিয়নের উত্তর বালাসর নতুন বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন, রাড়ীখাল ইউনিয়ন যুবদলের সহ সম্পাদক ও বিএনপির সদস্য জিন্নত আলী ব্যাপারী সহ তার পরিবার দীর্ঘদিন যাবৎ বিএনপিতে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছে। হাসিনা সরকারের আমলে বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর একটি কুচক্রী মহল তাকে ঢাকা আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি করে গ্রেফতার করা হয়। আমরা বিএনপি নেতা জিন্নত ব্যাপারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন রাড়ীখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোতালেব মাতবর, ওয়ার্ড বিএনপির সভাপতি জাবর মুন্সি, সাধারণ সম্পাদক মুজিবুর মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার মাতবর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইনাল ব্যাপারী, হারুন সিপাই, সাত্তার শেখ, আবুল গাজী, বুজলু মোল্লা, কাউসার শেখ, আব্দুর রহমান মোল্লা, দেলোয়ার মোল্লা, রুমিজ মোল্লা, শাহিদা বেগম, লিমা, সুমা ও কোহিনুর বেগম সহ আরও অনেকে। তার থানা শ্রীনগর, ইউনিয়ন রাড়ীখাল, সে একটা মিথ্যা মামলায় আশুলিয়া থানায় ষড়যন্ত্রকারীরা একটা মিথ্যা মামলা দিছে। সে মামলার আমরা আজকে দেখছেন শত শত ওয়ার্ডের সভাপতি। আমি দীর্ঘ 1990 সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। ঠিক আমারই সাথে একই সময় থেকে দীর্ঘ 1990 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জনাব জিন্নত ব্যাপারী আমার সাথে সক্রিয় রাজনীতিতে জড়িত এবং অদ্যাবধি পর্যন্ত আছে। সে এখনো পর্যন্ত বর্তমানে রাড়ীখাল ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি পদে অধিষ্ঠিত আছে এবং রাড়ীখাল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হিসাবে এখনো পর্যন্ত পদে অনুষ্ঠিত আছে। আমরা শুনেছি তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা আশুলিয়া থানা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র মামলা। সে বসবাস করে বিক্রমপুর, শ্রীনগর, রাড়ীখাল ইউনিয়নের 1 নং ওয়ার্ডের নতুন বাজারে, অথচ তার নামে মিথ্যা মামলা আশুলিয়া থানায় দিয়েছে। এটা সম্পূর্ণ একটি ষড়যন্ত্র মামলা। আমরা এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।